তৃণমূল নেতার বচসা, একে অপরের উদ্দেশ্যে গালাগালি, দেখে নেবার হুঙ্কার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের ঘটনা। শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপির। রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিনের অভিযোগ, এসআইআর শুরু হওয়ার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন। তিনি যেমন রতুয়া 2 নম্বর ব্লকে ঘুরে দেখছেন, পাশাপাশি গত 21 তারিখ তিনি রতুয়া 1 নম্বর ব্লকে যান। সেখানে গিয়ে তিনি দেখেন এসআইআর এর কাজ ধীরে তালে হচ্ছে, মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে হেনস্থা হতে হচ্ছে, আর এই নিয়ে তিনি প্রতিবাদ করেন। আর ঠিক সময় তার দলেরই আরেক নেতা শেখ মিনুদ যিনি রতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, কার দিকে ছুটে আসেন, তাকে অসভ্য ভাষায় গালাগালি ও হুমকি দেন। সেখানে থেকে বেরিয়ে যেতে বলেন, তিনি তার প্রতিবাদ করেন। পাল্টা শেখ মিনুদ দাবি, ফতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হঠাৎ নিজের 2 নম্বর ব্লক ছেড়ে 1 নম্বর ব্লকে এসে সাধারণ মানুষকে অশান্তি করার জন্য উস্কানি দিচ্ছিলেন। তিনি তার প্রতিবাদ করেছেন। আসলে রতুয়া 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির এখন রতুয়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়েছে, সেই কারণে 1 নম্বর ব্লকে এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছিলেন। তিনি এর প্রতিবাদ করেছিলেন। এদিকে দুই নেতার প্রকাশ্যে বচসা এবং বাগবিতণ্ডা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংঘানিয়া বলেন, তৃণমূল একটা উচ্ছৃঙ্খল দল। এসআইআরের কেন্দ্রের সামনে দুই নেতা একে অপরকে গালাগালি দিচ্ছেন, মারামারি করতে উঠছেন। এরা একে অপরকে মানেন না। এখন রতুয়া বিধানসভা কেন্দ্রে মারামারি লেগেছে প্রার্থী হবার জন্য, তাই এসব হচ্ছে। এই ধরনের ঘটনা কাম্য নয়, এটা আমরা বুঝে নেব। তবে বিরোধীদের উল্লেখিত হওয়ার কিছুই নেই। তবে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বেয়াদবি করেই বলেছে, সে আর কি বলবো। বলছি, উনি বলছেন যে আপনি অন্য ব্লকে গিয়ে সেখানে মানুষকে প্ররোচনা দিচ্ছিলেন অশান্তি লাগানোর জন্য, তাই তিনি প্রতিবাদ করেছেন। না না, এই ধরনের কথা কারো বলার ক্ষমতাও নেই। তো সেটা আমি একবার বললেই তো কোথায় হয়ে যাবে, কিন্তু সেটা তো কথা নয়। আমি তৃণমূল দলের প্রথম দিন থেকে, ডে 1 থেকে আমি দলের সৈনিক। আমি পোস্ট হোল্ড না করেও দলের প্রচার করেছি। এন্টার এলাকার মানুষ জানে, কত কমেন্ট করছে, কত কি ভাইরাল হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি তো এমনি কাউকে কমেন্টস কোথাও করিয়ে চুপচাপ আছি। আজকেও আমি এখন বেরিয়ে যাবো এন্টার এলাকা, এখনই বেরিয়ে যাবো। তো ওনার উদ্দেশ্যটা কী ছিল হঠাৎ আপনার সাথে বচসায় জড়িয়ে পড়া? উদ্দেশ্য কী ছিল তার সেটা কি বলবো। এই ডিস্টারবেন্স তো এখন চলছে, সেটা আর কি করা যাবে। উনি বলছেন আপনি প্রার্থী হতে চাইছেন না, সেই কারণে অন্য ব্লকে। আমি প্রার্থী হতে চাওয়ানো না চাওয়ানো সেটা পরের কথা। আমি যদি সেটাই বলে, তাহলে আমি হায়েস্ট লেভেল সমস্ত দিক থেকে ডিজার্ভ করি এই মালদার মুখে, কিন্তু সেটা তো কথা নয়। আমি অনেককে ভালো জায়গাতে নিয়ে এসেছি দলের কাজ করতে, পেছনে থেকে বড় বড় সমস্যা মিটিয়েছি। এই যেখানে আপনি এসেছেন, এখানে 17 সালে কত রকম বড় একটা কমিউনালিটি সার্মনি হয়েছিল, কোনো নেতা আসতে পারেনি, আমি মিটিয়েছি। এই ধরনের মানুষগুলোর জন্য কি দলের ক্ষতি হচ্ছে? সেটা দল বিচার করবে, দল দেখবে। ডিসিপ্লিনারি একটা টিম আছে, এগুলো বাইরে অন্য দল একটা যেখানে এমরা আছে, আর ওরা রয়েছেন ওখানে, এবং ওখানে মানে শান্তিভাবে ওখানে লাইন করে, ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিকেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে এসআইআর এর ওটা হিয়ারিংটা চলছে। সেইখানে গিয়ে কিন্তু উনি একটা মানে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তখন আমরা ওকে বললাম যে কি আপনি রতুয়া 2 কে ছেড়ে রতুয়া 1 এ কি করতে আসছেন? আপনার জায়গাতে তো এসআইআর চলছে, সব জায়গায় মানুষ তো বিভ্রান্তে পড়ছে। তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করছিলেন, খারাপ গাল দিয়েছিলেন। ফলে আমি ওকে, যেহেতু উনি পঞ্চায়েত সমিতির সভাপতি, বারবার বলছি যে আপনি তো রতুয়া 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আপনি ওখানে দেখুন না। এখানে তো আমরা আছি, আমাদের নেতৃত্বরা রয়েছে, আমাদের নেতৃত্বরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যতদিন এসআইআর চলবে, হিয়ারিং এর কাজ চলবে, তোমরা কিন্তু থাকবে। আমরা কিন্তু রীতিমতো আমাদের পার্টির গাইডলাইন্স মেনে আমরা থাকি। সেই জায়গাতে এসে এত শান্তি পরিবেশকে অশান্তি করার জন্য উনি এখানে রতুয়া 2 কে ছেড়ে রতুয়া 1 এ আসে। দলের নেতৃত্বকে জানিয়েছেন? না, এত বড় মানে ওই রকমের বড় ব্যাপার নাই যে কি দলের নেতৃত্বকে জানাবো, যে ওই রকমের কোনো আসেনি। আমরা ওখানে লোকাল নেতৃত্বরা ছিল, লোকাল নেতৃত্বরা ছিলেন ওখানে। আমাদের পঞ্চায়েত সমিতির ওখানে সভাপতি যিনি, তার প্রতিনিধি ছিলেন, উনি আমার সাথেই ছিলেন ওখানে। সবাই যে আমরা পঞ্চায়েত সমিতির সদস্যরা